হ্যাঁ দেখিস। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে চাই। এটা আমার প্রথম জামাই ষষ্ঠী, তাই আমি ভাবলাম জামাই ষষ্ঠী প্রথমবার যাচ্ছি, তাই তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি। কি কি হয় সেখানে দেখা যাবে। তো তোমরা যারা যারা এখনও সুমনা লাইফস্টাইল ব্লগে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য, নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য ঘন্টাটা বাজিয়ে দিও। তো সকালবেলা কাজ টাজ সেরে স্নান করে আমি রেডি হয়ে নেবো। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে 6টা বাজতে যায়। তো আমি এখানে রেডি হয়ে চলে এসেছি। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে প্লিজ বলো। তো তোমাদের যদি এই মেকআপটা ভালো লাগে তোমরা কমেন্টে জানিও, আমি আরও নতুন নতুন লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, এখানে আমি অটোতে উঠে পড়েছি। এখানে একটু জ্যাম ছিল তাই আমি দাঁড়িয়ে গিয়েছি। জ্যামটা কাটলেই আমরা আবার বেরিয়ে যাব। যতই তাড়াহুড়ো করি না কেন সেই আটকেই পড়লাম। গেছে গেটটা পড়ে। এবার 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে থাকতে ট্রেন আসলো, তারপর আবার আমরা রওনা দিলাম। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে আমরা অটো থেকে নামছি না কেন, কারণ আমরা অটোটা ভাড়া করে নিয়েছিলাম। অটো ভাড়া করে আমরা যাচ্ছি, যেহেতু অনেকটা দূরে তো আমাদের বাড়িতে, তাই আমরা অটো ভাড়া করে যাচ্ছিলাম। তো আমার বর খুব খুশি। এখানে আমরা চলে এসেছি মিষ্টি দোকানে। ওখান থেকে তাড়াহুড়োর জন্য মিষ্টি কিনতে পারিনি, তাই বারাসাত থেকে মিষ্টি কিনছি। মিষ্টি দোকান থেকে মিষ্টি আর দই নিয়ে আমরা বেরিয়ে যাব আবার গাড়ি। তোমরা কি ভাবছো আমরা এবার কি বাড়িতে পৌঁছে যাবো? আগে না, এই গ্রামের ভিউটা দেখো কি সুন্দর। তোমাদের দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। দেখো কি সুন্দর, অসাধারণ লাগছে পুরো গ্রামটাকে। আরও অন্য রাস্তা আছে, আমি ভাবলাম এদিক থেকে যাই, এদিকে ভিউটা খুব সুন্দর আর তোমাদেরও দেখতে ভালো লাগবে। দেখো কি দারুণ ভিউ। তো গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাবো আমাদের বাড়ির দিকে, কারণ আমাদের বাড়িতে গ্রামের দিকেই। আর একদিক থেকে ভালো, সবসময় শহরে থাকার থেকে মাঝে মাঝে গ্রামে গিয়ে 2-4 দিন থেকে আসা অনেক ভালো। তো গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের বাড়িতে। আমাদের ছোটোখাটো বাড়ি, তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানিও। আর এদিকে আমার দিদি সব কিছু রেডি হচ্ছে, আর আমার ঠাকুমা প্রথমে জামাই ষষ্ঠী শুরু করলো, তারপর মা, আর প্রথমে জামাইপুর মা আশীর্বাদ করলো, তারপর আমার বড় বাবুর আশীর্বাদ করলো মা, আর ওইদিকে ঠাকুমাও সবাইকে আশীর্বাদ করলো। এদিকে জামাই ষষ্ঠীর এই আশীর্বাদ পর্ব শেষ। এবার আসবে দুপুরের খাওয়া দাওয়া। তার আগে দুপুরে কি কি রান্না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। দুপুরে হচ্ছে প্রথমত পটল ভাজা, আরও অনেক কিছুই হচ্ছে, চিংড়ি মালাইকারি, মাটন, চিকেন, মাছ, অনেক কিছুই হচ্ছে। যখন খাবারটা সার্ভ করবে তখন আমি তোমাদেরকে সব কিছু বলে আর দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদের কার কার পটল ভাজা খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে এটা কিন্তু কমেন্টে জানিও। এখানে আমার দিদি ছেলে বলছিল মিমি চিংড়িটা দেখাও, তা আমি আবার দেখিয়ে দিলাম চিংড়িটা। ও আরও বলছিল যে ওটা দেখাও। তো এখানে কি কি খাবারের আয়োজন হয়েছে আমি তোমাদেরকে বলে দিই। তো জামাই ষষ্ঠীর দিন কী কী রান্না হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। হয়েছে উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, স্যালাড, আর আছে শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা, ভাত, লেবু, মাছের মাথা দিয়ে ডাল, মাছের ঝাল, চিংড়ির মালাইকারি, মাটন, চিকেন, দই, মিষ্টি, পাঁপড় আর চাটনি, সব কিছুই আছে এখানে। আর ওই সব খেয়ে আর না হাঁটলে হয়, তাই একটু আমাদের বাগানের দিকে তোমাদেরকে দেখাবো বলে নিয়ে চলে এলাম। আর আমাদের বাগানটা দেখো কত সুন্দর, মাঝখানে পুকুর, চারিদিকে গাছপালা, পুরো সবুজে সবুজ, পুরো ওয়াও লাগছে। খুব সুন্দর জায়গাটা। তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ,
আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা বাজিয়ে দিও, ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায় গ্রামের এই অপূর্ব সুন্দর এই দৃশ্যটা। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবে।